কখনো কি ভেবেছো তোমার জীবনের প্রতিটি সিদ্ধান্ত হয়তো আগেই লেখা আছে কোথাও? হাজার বছর আগে এক মহাযুদ্ধের প্রান্তে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে এক রাজপুত্র হারিয়ে ফেলেছিল নিজের দিক নির্দেশ। আর তখনই শোনা গেল এমন এক বাক্যধারা যা বদলে দিল সমগ্র মানব জাতির চেতনা। সেটি ভাগবত গীতা। কিন্তু আপনি কি জানেন এই গীতার প্রতিটি শ্লোকের পেছনে লুকিয়ে আছে 111টি রহস্যময় মন্তব্য, এমন কিছু অর্থ, এমন কিছু ব্যাখ্যা যা সাধারণ চোখে ধরা পড়ে না। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই গুপ্ত সত্যগুলো যা হয়তো তোমার জীবন চিন্তা চিরতরে বদলে দিতে পারে। চলো প্রবেশ করি সেই জ্ঞানের জগতে। আমরা প্রায়ই ফলের চিন্তায় কাজ করি, সফল হব কিনা, লোক কি বলবে ইত্যাদি। কিন্তু কৃষ্ণ এখানে বলেছেন কাজের ফল তোমার হাতে নয়, শুধু কর্তব্য পালন করো। প্রত্যেক মানুষেরই কর্মের উপর বিশ্বাস রাখা উচিত, কারণ এই জগৎ কর্মের উপর নির্ভর করে চলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন সব সময় কামনা বাসনাতে ডুবে থেকে মানুষ নিজের সব দুঃখকে ডেকে আনে। মানুষ যদি কামনা বাসনা লোভ লালসা থেকে দূরে থেকে নিজের কাজ করে যায়, নিজের দায়িত্ব পালন করে, তখনই তার জীবন খুশিতে পরিপূর্ণ হয়ে উঠবে। যখন ধর্ম নষ্ট হয় আমি তখন ফিরে আসি, এই কথায় কৃষ্ণ কিন্তু শুধু নিজের অবতার রূপের কথা বলেননি। জীবনে যখন অন্যায় বাড়ে, মিথ্যা শক্তিশালী হয়ে ওঠে, তখন তোমার ভেতরের কৃষ্ণও ফিরে আসে, তোমার বিবেক তোমার সাহস হয়ে। প্রতিটি মানুষের ভিতরে এক কৃষ্ণ ঘুমিয়ে থাকে। অন্যায় যত বাড়ে সে ততই জেগে ওঠে। নিজের মনকে নিজের বন্ধু করো। সব থেকে বড় যুদ্ধটা বাইরে নয়, ভেতরে। মন যদি তোমার নিয়ন্ত্রণে থাকে সে তোমার বন্ধু, কিন্তু মন যদি তোমাকে চালায় তবে সে তোমার শত্রু। তাই প্রথমে মনকে বোঝো, তার সাথে বন্ধুত্ব করো। মনকে জয় করা মানেই পুরো জীবনকে জয় করা। তুমি কি খেয়াল করেছো ছোট্ট একটা কথায় আমরা কত দুঃখ পাই? একটা শব্দ, একটা অভিমান, একটা হার, এগুলোই আমাদের ভেতরে নাড়া দেয়। কিন্তু যে ভেতরে স্থির সে সবকিছু শান্তভাবে গ্রহণ করে, কারণ সে জানে এগুলো একদিন কেটে যাবে। আত্মা জন্ম নেয় না, আত্মা মরে না। মৃত্যু আমাদের সব থেকে বড় ভয়, কিন্তু গীতা বলে মৃত্যু শুধু রূপ বদল। যেমন পুরনো পোশাক খুলে নতুনটা পরা, তেমনি আত্মা শুধু দেহ বদলায়। তুমি যা সেটা কখনো শেষ হয় না, তুমি চিরন্তন, তুমি অমর। রাগ, কামনা আর লোভ, এই তিনটি নরকের দরজা। এই তিনটি আমাদের ভেতর থেকে আসে। রাগে আমরা নিজের ক্ষতি করি, কামনায় আমরা অসীম হয়ে যাই, লোভে আমরা যা আছে সেটাও হারাই। এই তিনটা আগুন নেভাতে পারলেই জীবনের সব বিষ শান্ত হয়ে যাবে। যে নিজের কর্তব্য ত্যাগ করে অন্যের পথ অনুসরণ করে সে অবশ্যই ভুল করে। তোমার জীবন তোমারই, অন্যের মতো হতে গিয়ে নিজের স্বভাব প্রতিভাগুলি ভুলে যেও না। অন্যের জীবনে সফল হওয়ার থেকে নিজের জীবনে সত্য থাকা অনেক বড় জয়। যে সব প্রাণীতেই নিজের প্রতিচ্ছবি দেখে সে কখনো কাউকে আঘাত করে না। যখন তুমি বুঝবে অন্যের দুঃখ সুখ তোমার মতোই, তখন হিংসা, রাগ, প্রতিশোধ সব মুছে যাবে। তখন তুমি শুধু মঙ্গল চাও সবার জন্য। যে জিনিস তোমার হাতে নেই তা নিয়ে চিন্তা ভাবনা করা মানে মূর্খতা ছাড়া আর কিছুই নয়। যেরকম ভাবে অন্ধকারে এক বিন্দু আলোর জ্যোতিও চকচক করে, সেরকম ভাবে সত্য সবসময় চকচক করে। যে কোনো কাজ আমি করতে পারবো এটা আত্মবিশ্বাসের লক্ষণ। শুধু আমি করতে পারবো এটা ভাবা অহংকার। আত্মবিশ্বাসী হন, অহংকারকে ত্যাগ করুন। কৃষ্ণ বলেছে আমি সকল সৃষ্টির উৎস, সব আমার থেকে উদ্ভূত। এই বাণীতে কৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি শক্তি, প্রতিটি সত্তা তারই এক প্রকাশ। অর্থাৎ তুমি যখন নিজের গভীরে তাকাও তখনই ঈশ্বরকে দেখতে পাও। বিশ্বাস রাখো তোমার সাথে যেটা হয়েছে ভালোই হয়েছে, এখন যা হচ্ছে তাও ভালোই হচ্ছে, আর যা হবে তাও ভালোই হবে। কালকে কি হয়েছিল তাতে জীবনের মজা নেই, পরশু কি হবে তাতেও জীবনের মজা নেই। জীবনের মজা রয়েছে আজকের দিনে। আজকে মানুষ কিভাবে কাটাচ্ছে, কতটা হাসি খুশিতে কাটাচ্ছে, তাতেই তার জীবনের আসল মজা। নিজের দ্বারা নিজেকে উন্নত করো। আমরা প্রায় অন্যকে দোষ দিই, কিন্তু কৃষ্ণ বলেছেন নিজের মনই তোমার বন্ধু আবার শত্রু। নিজেকে বদলালে বিশ্ব বদলায়।
কোনো মানুষ যদি কিছু চায় আর সেটা যদি সে সম্পূর্ণ বিশ্বাসের সাথে পাবার আশা করে, তাহলে সে অবশ্যই সেই জিনিসটা পেয়ে। মানুষ যেমন চায়, যেমন বিশ্বাস করে, সেরকমই হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমার জন্য সকল প্রাণী একই রকম। না আমি কাউকে খুব বেশি পছন্দ করি, না কাউকে অপছন্দ করি, কিন্তু যে মন থেকে আমার ভক্তি করে, যখন প্রয়োজন আমি তাকে অবশ্যই সাহায্য করি। কোনো মানুষ জন্ম থেকে নয়, নিজের কর্মের মাধ্যমে মহান হয়। যখন তুমি অন্যকে ভালোবাসো, তখন তুমি নিজেরই এক অংশকে ভালোবাসো, কারণ সব প্রাণী একই উৎসের। যে মানুষ সব সময় নিজের উপর সন্দেহ করে, তার জন্য এই জীবনে খুশি বলে কোনো বস্তু নেই। তাই যা করছো তাতেই বিশ্বাস রাখো, যেটাতে বিশ্বাস থাকবে সেই রকম কাজেই বেছে নাও। অবিশ্বাসের সাথে করা কোনো কাজ কোনোদিন সফলতা পায়নি। গীতা বলে, সফলতা পেলে গর্ব নয়, ব্যর্থতা এলে দুঃখ নয়, এই দুয়ের মাঝেই থাকতে শেখো, কারণ জীবন একদিন হাসবে আরেকদিন কাঁদবে। যে এই ওঠানামার মাঝে স্থির থাকে সেই যোগী। সময় যখন পরিবর্তন হয় তখন সবকিছু বদলে দেয়। এই জন্য আপনারা যদি ভালো সময় দিয়ে যাচ্ছেন তো কখনোই অহংকার করবেন না, আবার যদি খারাপ সময় চলছে তাও কখনো ভেঙে পড়বেন না, কারণ সময় সবকিছু ঠিক করে দেয়। যেভাবে সমুদ্রে যাওয়ার জন্য নৌকায় একমাত্র রাস্তা, সেরকম ভাবেই স্বর্গে যাওয়ার একমাত্র রাস্তা হলো সত্য। যে ব্যক্তি সারা জীবন সত্যের পথে চলে সে অবশ্যই স্বর্গ লাভ করে। আগুনে পুড়ে সোনাকে যেরকম ভাবে চকচকে হতে হয়, সেরকম ভাবেই যে মানুষ যত বেশি সমস্যায় পড়ে সেই মানুষ তত বেশি সাহসী ও আদর্শ হয়ে ওঠে। ভগবান সেই সব মানুষদেরকে বেশি সমস্যায় ফেলেন যারা সমাজের জন্য, দেশের জন্য কিছু করতে পারবে। ঋতু যেভাবে বদল হয় ঠিক সেইভাবেই জীবনের সুখ দুঃখ আসা যাওয়া করে, কোনো সময়ই স্থির হবে না, এই সময়টাও পেরিয়ে যাবে। যা হবার তা যে কোনো পরিস্থিতিতেই হবে, যা হবার নয় তা কোনো পরিস্থিতিতেই হবে না। আর যারা এই সত্যটাকে মেনে নেয় তাদের কখনো অযৌক্তিক চিন্তা বা দুঃখ করতে হয় না। যখন কেউ খুব খুশিতে থাকে বা খুব দুঃখে থাকে, তখন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুটি বাহ্যিক পরিস্থিতি আপনাকে কখনো সঠিক সিদ্ধান্ত নিতে দেবে না। গীতাতে রয়েছে 18টি অধ্যায় 700টি শ্লোক, যা সব মানুষের পক্ষে পড়ে ওঠা অত্যন্ত কঠিন। তার জন্যই ভাগবত গীতার এই সারসংক্ষেপটি আপনাদের জন্য উপস্থাপন করা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।